হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুধ পুলির রেসিপি। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, প্রথমে আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেলটাকে আমি আগে থেকেই কুড়িয়ে রেখে দিয়েছিলাম, সেই নারকেল কোড়াটা আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গুড়টা দেওয়ার পরে এবারে এই নারকেল কোড়ার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে গুড়ের সাথে নারকেল কোড়াটাকে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। আর এটা আপনারা নাড়তেই থাকবেন, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এইভাবে কিছুক্ষণ পাক দিলে আমাদের নারকেলের পুরটা রেডি হয়ে যাবে বন্ধুরা। তো দেখুন, এটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দেব। এলাচ গুঁড়োটা দেওয়ার পরে আবারও আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়তে নাড়তে যখন দেখবেন এই পুরটা একটু আঠালো ভাব এসে গেছে, তখন এটাকে নামিয়ে নিতে হবে বন্ধুরা। তো দেখুন, আমি হাত দিয়ে দেখে নিচ্ছি, এটা একটু আঠা আঠা ভাব এসে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আমি এখানে অন্য একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি বন্ধুরা। জলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা দেওয়ার পরে একটু ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি এর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দেব। চালের গুঁড়ো আমি এখানে মিডিয়াম সাইজ বাটির 2 বাটি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এটা প্রায় মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে একটা থালের মধ্যে এটাকে বার করে নিচ্ছি। আর এটা গরম গরম মেখে নিতে হবে বন্ধুরা, ঠান্ডা হতে দিলে হবে না। ঠান্ডা হলে কিন্তু চালের গুঁড়ো শক্ত হয়ে যায়। তাই আমি এখানে গরম থাকতে থাকতেই মেখে নেব। হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে বন্ধুরা। তো দেখুন, এখানে চালের গুঁড়োটা মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার এগুলোকে হাত দিয়ে একটু সমান করে গোল করে নিচ্ছি বন্ধুরা। এবার এটাকে একটা বাটির শেপ দেব। বাটির আকারে শেপ দিয়ে এবারে
যে নারকেলের পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেই নারকেলের পুরটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে এটাকে ভালো করে এর মুখটাকে হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। তো দেখুন বন্ধুরা আমি কিভাবে করছি। এইভাবে হাত দিয়ে চেপে মুখটাকে ভালো করে মুড়ে দিতে হবে, নাহলে এটা যখন আপনি দুধের মধ্যে দেবেন তখন দেখবেন ওগুলো খুলে গেছে এবং এটা ভেঙে যাবে। সেই জন্য একইভাবে আমি অন্য পুলিগুলোকেও তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমি এখানে পুলিগুলোকে সব রেডি করে নিয়েছি। এবার আমি দুধটা বসিয়ে দেব। দুধটা দেখুন প্রায় এখানে ফুটে এসেছে। কিছুক্ষণ দুধটাকে জাল দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। যেহেতু আমি এটা শুধু চিনি দিয়েই করব বন্ধুরা, তাই আমি এখানে গুড় অ্যাড করছি না। আপনারা চাইলে এটা গুড় দিয়েও বানাতে পারেন। চিনিটা দেওয়ার পর আবার আমি এটাকে ভালো করে কিছুক্ষণ জাল দিয়ে নেব। যখন দুধটা ফুটে আসবে তখন আমি এর মধ্যে পুলিগুলোকে দিয়ে দেব। তো দেখুন দুধটা প্রায় ফুটে এসেছে এখানে। এবার আমি এর মধ্যে পুলিগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি বন্ধুরা। একসাথে দেবেন না, একসাথে দিলে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে এবং পরে এটা বার করতে গেলে ভেঙে যায়। তাই আমি এগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম। এবার এটাকে হালকা করে নিচ থেকে নাড়বেন, বেশি জোরে করবেন না বন্ধুরা, নাহলে কিন্তু ভেঙে যাবে। তো দেখুন পুলিগুলো প্রায় এখানে হয়ে এসেছে এবং এগুলো দুধের ওপর ভেসে উঠেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে খোয়া। খোয়াটা কিন্তু অপশনাল বন্ধুরা, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু হ্যাঁ খোয়াটা দিলে দুধ পুলির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। যখনই দেখবেন পুলিগুলো ফুটে দুধের ওপরে উঠে এসেছে তখন বুঝে যাবেন বন্ধুরা এটা রেডি হয়ে গেছে। তো দেখুন দুধ পুলিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো চলুন এবারে এটাকে সার্ভ করে নেওয়া যাক। তো সার্ভ করে নেওয়ার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটার মধ্যে আমি দুধ পুলিগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো এই দুধ পুলি রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক শেয়ার করে দেবেন। আপনাদের সকলকে আমার তরফ থেকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে।